তার দাম আল্লাহর কাছে বেশি না কম? আল্লাহর কাছে বেশি। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে রাসূল বলেন, দুনিয়াতে যার সম্পদ কম, কাল হাসরের ময়দানে তার হিসাব সহজ হবে। দুনিয়াতে যার সম্পদ বেশি, কাল হাসরের ময়দানে তার হিসাব কঠিন হবে। কঠিন হবে হিসাব। বলতেছিলাম উসমানকে পাঠাই। উসমান কয়, সারা পৃথিবীর ধনী হইতে পারি, সবচাইতে বেশি ধনী হইতে পারি, কিন্তু আমার পক্ষে রাসূলকে ডাক দেওয়া সম্ভব। আলীকে পাঠাই। আলী জামাই মানুষ, আলীকে পাঠাই। আলী কয়, আবু বকর, ওমর, উসমান যেখানে ফেল, আমি সেখানে ডাক দিতে পারবো। তবে একটা প্রস্তাব আমি পেশ করতে পারি, আমি একটা সাজেশন দিতে পারি। কি? যে লোকটা প্রতিদিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মানুষকে নামাজের দিকে ডাকে, এই লোকটাকে মুয়াজ্জিনকে পাঠাইলে কেমন হয়? মুয়াজ্জিন বেলাল বলতেছে, ভাই আপনারা সবাই যখন ফেল, আমি ঘোষণা দিতেছি, দরকার হয় যে কালকের থেকে মুয়াজ্জিনি চাকরি ছেড়ে দিব, তারপরেও রাসূলকে ডাকা আমার পক্ষে সম্ভব না। আলী কয়, বেলাল তোরে তো মুয়াজ্জিন আমরা বানাইছি, তোরে তো মুয়াজ্জিন বানাইছে আল্লাহ এবং তার রাসূল। তুই মুয়াজ্জিন, তুই ডাক দে। তুই যদি ডাক দেস তাহলে রাসূল বিরক্ত হবেন না। এইভাবে ধাক্কায় ধাক্কায় সামনে ঢুকে দিতেছে। মুয়াজ্জিন কেমনে বানাইছে? ওই যে মুয়াজ্জিন বানানোর পরে যখন আজান ভুল হয়, তখন ভুল হওয়ার পরে আজান 3 দিন বন্ধ গেল, এরপরে আল্লাহ তাআলা যখন জিবরাইলের মাধ্যমে ঘোষণা দিল, তখন বেলালের দাম আগের চাইতে আরো বেশি হয়ে গেল। এখন আর শিন উচ্চারণ না করতে পারলেও কোনো সমস্যা নাই, কারণ মুয়াজ্জিন কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। রাসূল আগে বানাইছিলেন, এরপরে আল্লাহ তাআলা বানাইছেন। এখন আল্লাহ এবং তার রাসূল দুইজনে মিলে তাকে মুয়াজ্জিন বানাইছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হয়ে গেল। সেজন্য মুয়াজ্জিনের দাম বেশি। কিয়ামত পর্যন্ত যারা মুয়াজ্জিন থাকবেন, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, তাদের দাম আল্লাহর কাছে বেশি। কাল হাসরের ময়দানেও তাদের দাম বেশি থাকবে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। মানুষের কথা, ওই মানুষের কথা সবচেয়ে বেশি দামি যে নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকে। মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকে। সেজন্য